নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আশা করি আমার কথা আপনারা প্রত্যেকে শুনতে পাচ্ছেন। আপনাদের মধ্যে অনেকেরই এখন একটা প্যানিক কাজ করছে, যেহেতু একদম সামনে আমাদের পরীক্ষা চলে এসেছে। প্রত্যেকেই স্ট্রেসে রয়েছেন, চাপ ফিল করছেন। আমি বুঝতে পারি, আমি নিজেও একসময় পরীক্ষা দিয়েছি, আমি জানি বিষয়টা। এবার খুব ছোট্ট করে বলবো, খুব বেশি কথা বলার নেই, কারণ আপনারা প্রত্যেকেই বড়, প্রত্যেকেই আপনাদের নিজস্ব একটা চিন্তাভাবনা রয়েছে এই সম্পর্কে। তবুও আমাকে যখন বলতে বলা হয়েছে, আমি নিজের মতন করে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখুন, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনার কিন্তু হারানোর কিছু নেই, কিছু আপনার হারানোর নেই। আপনি পরীক্ষাটা দিতে যাচ্ছেন, এখন নতুন করে এই 10 দিন 15 দিন বা 7 দিনে আপনি কিছু করতে পারবেন না। একমাত্র আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে রিভিশন দিতে পারবেন, আর হচ্ছে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার প্রসেসটা আমি আপনাদের আগেই বলেছিলাম, প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করা আমাদের খুব প্রয়োজন। সেটা পেপার 1 হোক বা পেপার 2 হোক, এবং সেটার উপায় হচ্ছে এনটিএর ওয়েবসাইটে গিয়ে আমরা প্রশ্নপত্র পেয়ে যাই, সেখানে পরীক্ষা দিতে পারি। দ্বিতীয় উপায় বলতে পারি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে হয়তো আপনি দেখবেন যে বাংলা হোক বা পেপার 1 হোক, প্রিভিয়াস ইয়ার যা যা হয়ে গেছে করানো হচ্ছে সেগুলো নিয়ে আপনাদের পরীক্ষা নিচ্ছে বা সেগুলোর এক্সপ্লেনেশন দিচ্ছে, যেগুলোর ক্লাস হয়তো আমিও অনেকগুলো করিয়েছি এবং পরবর্তীকালেও করানোর চেষ্টা করব, কারণ এই মুহূর্তে এই বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। আমাদেরকে বুঝতে হবে প্রিভিয়াস ইয়ারে কি এসছে এবং আমরা এগুলো সলভ করতে পারছি কিনা। তাহলে পরীক্ষাও দেওয়া হলো। এর পাশাপাশি বলেছিলাম ডিআই করা, ম্যাথ প্র্যাকটিস রয়েছে, তারপর কম্প্রিহেনশন, বাংলা ইংলিশ বোথ দুটোই যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে এই কাজগুলো আমরা একমাত্র এখন করতে পারি। কারণ ভবিষ্যতে কি হবে আমরা জানি না, নেট হবে না জেআরএফ হবে বা কি হবে কেউ জানা নেই, কারোর জানা নেই। সুতরাং এক্ষেত্রে যদি আমরা এখন টেনশন নিয়ে নিই, আমরা ভীষণ স্ট্রেস ফিল করি, তাহলে কিন্তু একটা ল্যাক অফ কনফিডেন্স কাজ করবে আমাদের, এবং পরীক্ষা হলে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাবে এবং মনে হবে আমরা কিছুই জানি না। এই জন্য আমার মনে হয় আপনাদের প্রথম যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আপনাদের কিছু হারানোর নেই। কারণ নেট পরীক্ষা দিতে যান কি না যান, আপনার জীবনযাত্রা কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা কেউ জানি না যে পরীক্ষাটা দিয়ে বসে নেটটা হবে কি হবে না। আমাদের কাজ কি হয়, আমরা 100% পড়াশুনো করি, 6টা মাস বলুন, 1 বছর বলুন বা যতটা সময় বলুন, পড়ে নিয়ে সেটাকে ঠিকঠাক এক্সিকিউট করা, কোশ্চেনের সঙ্গে ডিল করা, এটা হচ্ছে বড় কথা। 3টে ঘন্টা। এবার যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে ওই 3টে ঘন্টা কোশ্চেনের সঙ্গে ডিল করাটা কিন্তু খুব সমস্যার হয়ে যায়, এবং আমরা দেখতে থাকি যে কম্পিউটারে একটু একটু করে টাইম চলে যাচ্ছে, এবং তখন আরো স্ট্রেস ফিল করি যে টাইম কমে যাচ্ছে, এদিকে আমি করতে পারছি না, একটা ভয়াবহ অবস্থা দাঁড়িয়ে যায়। সেটা যাতে না হয় তার জন্য আমি বলবো, হাতে আর বেশি সময় নেই। আপনি পাশ করলে করলেন, না করলে না করলেন, এভাবে ক্যাজুয়াল ভাবুন বিষয়টাকে। অতটা স্ট্রেস নেবেন না যে এবারই তো লাস্ট, তারপরে তো আমাদের সিলেবাস বদলে যাচ্ছে, বা ভাবতেই পারেন এরকম একটা কথা উঠেছে সিলেবাস বদলে যাবে। তাহলে সিলেবাস বদলে যাচ্ছেন, তাহলে কি হবে, তাহলে তো কিছুই হবে না এবার যদি না করতে পারি, এরকম কোনো রকম চিন্তা ভাবনায় যাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি জানেন আপনি পড়েছেন, এইটুকু কনফিডেন্স আপনার থাকা দরকার যে হ্যাঁ আমি পড়ে এসেছি, যতটুকু পড়েছি, পুরো সিলেবাস না হোক, 60% হোক, ওই 60% যে চ্যাপ্টার আপনি যেটুকু পড়েছেন, 6টা ইউনিট আমি ধরলাম পড়েছেন বাংলার, বা কি বলে পেপার 1-এরও ধরুন 6টা পড়েছেন, সব কটা পড়তে পারেননি, কিন্তু যে কটা পড়েছেন আপনি মন দিয়ে খুব ভালো করে পড়েছেন, এবং সেই কটা চ্যাপ্টারই আপনি এই কদিন রিভিশন দেবেন, এটা আমি বলবো। কারণ যেটা আপনি পড়েননি, আপনি ভাবছেন এই 15 দিনে হয়তো আমি একটা, ধরা যাক মধ্যযুগের একটা চ্যাপ্টার শেষ করে দেবো, করতে পারবেন না তা নয়, ডেফিনেটলি করতে পারবেন, কিন্তু ওটা করার জন্য কি হবে, এই যে 6টা ইউনিট আপনি পড়েছিলেন সেগুলোর রিভিশনটা কিন্তু হবে না, এবং রিভিশন যদি না হয় তাহলে কিন্তু জানা প্রশ্ন আমরা ভুল করে দিয়ে আসি, এবং আমরা কনফিউশনে ভুগি যে আমরা এটা পড়েছিলাম ঠিক 2 হবে না 4 হবে, কি হবে, এই যে হবে কি হবে এটা ভাবার বেশিক্ষণ সময় কিন্তু আমাদের কাছে পরীক্ষা হলে থাকে না, এবং স্ট্রেস কাজ করে, পেছনে আরো 50টা প্রশ্ন আছে আমি এখনো ভাবতে পারছি না। খুব প্র্যাকটিক্যাল বলছি, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, যে কোনো পরীক্ষা, শুধু নেট নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো কিছু,
হয়তো আপনারা আমার কথার সাথে রিলেট করবেন, আমাকে দয়া করে আপনারা কমেন্টে জানাবেন ঠিক বলছি নাকি না, বা কোনো জায়গায় কিছু ভুল বলছি কিনা। এটা আমার ভীষণভাবে মনে হয়। তো এই যে একটা সমস্যা না, এই সমস্যাটা কাজ করে। এই সমস্যাটাকে এড়াতে গেলে কোনো রকম টেনশন স্ট্রেস নেবেন না। আপনি ওই যে আবার আমি কথাটা রিপিট করব, আপনার হারানোর কিছু নেই, আপনার হারানোর কিছু নেই। আপনি পরীক্ষা দিতে গেলেও কি না গেলেও কি কোনো পৃথিবীরও কিছু যায় আসে না, এবং আপনারও কিছু যায় আসার কথা নয়। কি হিসাবে বলছি, একটু পজিটিভলি ভাববেন। কেন বলছি, কারণ আপনি আবার এরকম হেলদোল করবেন না যে না যায় আসার তো কোনো ব্যাপার নেই, তাহলে যা হবে হবে, সেটা নয়। পজিটিভলি কেন বলছি, আপনি জানবেন যে আমি আজকে যেই পরিস্থিতিতে রয়েছি, পরীক্ষা দিয়ে আসার পর দিনও আমি সেই পরিস্থিতিতেই থাকবো যতদিন না রেজাল্টটা বেরোচ্ছে না জানছি। নতুন করে নেট পেয়ে গিয়ে, নতুন করে জেআরএফ পেয়ে গিয়ে সিচুয়েশন পরবর্তীকালে চেঞ্জ হবে, ঠিকই, সেটা অনেক পরে বদলাবে। রেজাল্ট বেরোবে, সার্টিফিকেট পাবো, কোথাও পিএইচডির জন্য চেষ্টা করব, এগুলো পরের কথা। কিন্তু তার জন্য আমার যে খাওয়া পড়া থাকা যেভাবে রয়েছি, এগুলোর কিছুর ওপর প্রভাব পড়ার নয়। যখন আপনি এটা ভাববেন যে আমি নেটটা দিতে যাচ্ছি নতুন কিছু অ্যাচিভ করতে, নতুন কিছু পেতে, এখন কারেন্ট সিচুয়েশনে আমার কোনো ঘাটতি পড়বে না, এই কনফিডেন্সটা থাকা দরকার প্রত্যেকের। তাহলে কিন্তু টেনশনটা থাকবে না। যে আমরা কখন কোনো জিনিস ভয় পাই বলুন তো, যখন আমরা ভাবি কাউকে হারিয়ে ফেলবো, কোনো মানুষ হোক বা নিজের কিছু রয়েছে সেটা থাকবে না, এই জায়গাগুলো যখন হয় আমরা ভীষণ ভয় পাই এবং স্ট্রেস ফিল করি, হাত পা ঠান্ডা হয়ে যায়, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু যদি আপনারা এভাবে ভাবেন যে আমার কিছু হারানোর নেই, আমি কিছু অ্যাচিভ করতে যাচ্ছি, দেখছি চেষ্টা করছি অ্যাচিভ করতে পারি কিনা, যদি পারলাম ভালো, আর না হলে পরের 6 মাস মানে নেক্সট 6 মান্থ পর আবার নেট হবে, তখন দেব। এইভাবে ভাবুন, কুল থাকুন, তাহলে আপনার ব্রেন শান্ত থাকবে। দ্বিতীয়, একদিকে যখন আপনি এটা ভাবছেন, দ্বিতীয় দিকে আপনার ব্রেন কি ভাববে যে আমাকে কিন্তু রিভিশনটা কমপ্লিট করতে হবে এই কদিনের মধ্যে, যতটা আমি পড়েছি ততটাই। এবং তার মধ্যে মাঝে মাঝে 1 ঘন্টার মধ্যে একটু পরীক্ষা দিয়ে নিলেন, ম্যাথ প্র্যাকটিস করে নিলেন, ইউটিউবে একটু ক্লাস দেখে নিলেন, বা আপনি কি বলে ওটাকে, প্রিভিয়াস ইয়ারের যে সলভ করানো হচ্ছে ইউটিউবে ওগুলো দেখে নিলেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত একটু কম থাকারই চেষ্টা করবেন, মানে যতটা হয় চেষ্টা করবেন যে নিজের পড়ার দিকে মন দিতে, সকাল থেকে সন্ধে অবধি। এখন আপনার একটাই কাজ, সেটা হচ্ছে পড়াশুনো করা, আর জীবনে আপনার কোনো কাজ নেই। স্টুডেন্টদের জন্য বলছি, যারা ওয়ার্কিং উমেন বা ওয়ার্কিং ম্যান, তাদের ক্ষেত্রে আমার এটা বলার নেই, অবশ্যই তারা কাজ করবেন, কিন্তু ব্রেনে এটাকে রেখে দেবেন যে আমাকে কিন্তু এটা করতে হবে। যে কোনো ক্ষেত্রে দেখবেন, আমরা যদি ব্রেনে কিছু ভেবে নিই, যে কোনো সমস্যা বা চাপ বা যাই বলি, তার মধ্যেও কিন্তু আমরা ওটাকে করতে পারি, কারণ আমরা কখনো ব্রেনে ভেবেছিলাম আমি এটা করব। তাই ওটা থাকাটা খুব প্রয়োজন। এই জন্য আমি বলবো যে কোনো রকম চিন্তা ভাবনা স্ট্রেস নেবেন না। অবশ্যই এটা বলা মানে কি বলবো, এটা আপনাদের নিজেদের কাছে, কতটা আপনারা কিভাবে ব্যাপারটাকে লাইটলি নেবেন বা কি নেবেন সেটাই। কিন্তু আমার বক্তব্য এটাই যে চিন্তা করে তো লাভ নেই, কারণ দিনের শেষে সবকিছু আপনাকেই ভুগতে হবে। সবটা সামলে সবকিছু করে সমস্ত স্ট্রেস নিয়ে পরীক্ষা হলে গিয়ে যদি দেখেন যে এত স্ট্রেস নেওয়ার ফলে শরীরটা খারাপ হয়ে গেল, বা পরীক্ষার জানা প্রশ্ন জানা অঙ্ক আপনি করতে পারছেন না, ডিআই করতে গিয়ে দেখছেন এত সমস্যা হচ্ছে, কারণ আপনার ব্রেনে চলছে আগের 5টা প্রশ্ন পারিনি, মানে এই যে ব্যাপারগুলো। এবং এটা কখন চলছে বলুন তো, যখন আপনি ভাবছেন যে ইস এবারে যদি না হয় তাহলে আমার কি হবে। এই স্ট্রেসটা থেকে বাঁচতে গেলে আপনাকে এখন থেকেই প্রিপেয়ার্ড হতে হবে এদিকে। কারণ এখন থেকে যদি আপনি প্রচন্ড টেনশন নিয়ে যান সামনে পরীক্ষা কি হবে কি হবে, তাহলে কিন্তু মানে জেআরএফ নেট পাওয়ার স্বপ্ন থেকে আপনি অনেক দূরেই রয়ে গেলেন, এটুকু আমি বলবো। যা হবে হবে। আপনি ভাববেন একটা গেম, কম্পিউটার আপনার সামনে, আপনি 3টে ঘন্টা গেম মানে খেলা হিসাবে দেখবেন। আমি পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা দিতে এসেছি মানে পরীক্ষাটাকে ওই পরীক্ষা ভেবে ভাববেন না, ওরকম পুরো মাধ্যমিক দিচ্ছি, উচ্চ মাধ্যমিক দিচ্ছি, ও বাবা প্রচন্ড চাপ, এরকম কোনো টেনশন না নিয়ে আপনি মনে করবেন দেখি এনটিএ থেকে কি প্রশ্ন এসেছে আমার জন্য বা আমাদের জন্য, দেখি কতটা এই কোশ্চেনের সঙ্গে ডিল করা যায়, কতটা বুদ্ধিমত্তার সাথে আমি উত্তরটা করতে পারি। তো ফোকাস তার আপনার কোথায় থাকবে, একদম স্ক্রিনে ফোকাস থাকবে, ঠিক আছে, এপাশ ওপাশে নয়। এটা তখনই হবে যখন আপনি কুল মাইন্ডে যেতে পারবেন। এবং এই কুল মাইন্ড কিন্তু একদিন দুদিনে আসে না, পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, এখন থেকেই আপনাকে কিন্তু এভাবে ভাবতে হবে।
তার জন্য বেশি বেশি করে রিভিশন দিন, নতুন কিছু পড়ার ইয়েতে আর যাবেন না। যদি মনে হয় যে কোনো জিনিস আর 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা বাকি আছে, পড়ে নিলে আমার হয়ে যায়, সেটা করে নিন, কিন্তু নতুন কোনো টপিকে ঢুকতে যাবেন না। যদি না পড়া থাকে না পড়া রইলো, দরকার নেই। এবারে নেটে আপনি পড়তে পারেননি, ভেবে নিন ওই টপিকটাই নেই, নেটের সিলেবাসে ওটাই নেই। এইভাবে ভাবুন আমার মনে হয়, কারণ নতুন কিছু করলে আপনি রিভিশনটা দিতে পারবেন না। ঠিক আছে, এইভাবে আপনারা পড়াশুনো করুন, একদম টেনশন স্ট্রেস নেবেন না। ঠিক মতন খাওয়া দাওয়া করুন, এক্সারসাইজ করুন, হাঁটাহাঁটিও করুন, একটু গানও শুনুন, সবটা নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে। আমরা যদি প্রচণ্ড স্ট্রেস নিয়ে ঢুকে যাই, শুধুমাত্র পড়েই যাই, তাহলেও কিন্তু হবে না। সবটা করতে হবে, কিন্তু সীমিত পরিমাণে ফোকাস থাকতে হবে একমাত্র টার্গেট জিআরএফ বা টার্গেট হচ্ছে নেট। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। তো টেনশন না নিয়ে, কিছুই হারাবে না ভেবে, একদম আনন্দের সাথে মজা মজা করে পরীক্ষাটা দিতে বসুন। তারপর যা হবে হবে, সে আর কে বলতে পারে, লাকও ফেভার করবে, হতেই পারে, কি হবে কেউ বলতে পারে না। অবশ্যই চেষ্টা এবং লাক দুটো মিলিয়েই ফল দাঁড়ায়। এখন অবশ্যই আপনার কাজ হচ্ছে শুধু চেষ্টা করা, আপনি শুধু চেষ্টা করে যান। চেষ্টাটা কি? আপনার হাতে পড়াশুনো করা, এবং কিভাবে পড়বেন একটু প্রিভিয়াস ইয়ার দেখুন, ইউটিউবে কি ক্লাস হচ্ছে, কিরকম ভাবে করাচ্ছে, এগুলো একটু ফলো করুন, দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনাকে কিভাবে করতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর এই নিয়ে আমি বেশি কথায় যাব না, আপনারা নিজেরা অনেকটাই ভালো বোঝেন। আজকে এ পর্যন্তই। আর এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, যে কোনো কিছু আমাকে কমেন্টে করবেন। আমি কিন্তু কমেন্টে, আপনারা দেখেছেন হয়তো, আমি উত্তর দিই। থ্যাংক ইউ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য, ধন্যবাদ।